H2 H1 যদি আপনারা এখানে H7 দেন তাহলে দেখবেন যে কোনো হেডিং হবে না, নরমাল টেক্সট হয়ে যাবে। সেভ করলাম, এই দেখেন নরমাল টেক্সট হয়ে গেছে, এটা কোনো হেডিং হয় নাই। তো এটাতে 6 ধরনের হেডিং আছে। আমরা এখনকার জন্য বাকি হেডিংগুলো ডিলিট করে দেই। আমরা এখন আমাদের পরের ট্যাগস হেডিং বাদে ওয়েবসাইটের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য আমাদের কাছে আছে পি ট্যাগ। এখন পি ট্যাগের ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারব, যেমন কোনো প্যারাগ্রাফ। তো এখানে আমরা একটা টেক্সট নেই। টেক্সটের জন্য আমাদের কাছে আছে লিপসাম। এই দেখেন লিপসুম এই সাইট খুলেছে, এখানে আপনার যত প্যারাগ্রাফ আপনি এখানে লিখতে পারবেন। এখানে 5 আছে, আমি চেঞ্জ করব না, জেনারেটে ক্লিক করে দিলাম। দেখেন আলাদা আলাদা 5 প্যারাগ্রাফ এসে পড়েছে। এই প্যারাগ্রাফের কোনো বিশেষ মানে নাই, শুধু প্র্যাকটিসের জন্য যে আপনি প্যারাগ্রাফ HTML এ দিলে কিরকম দেখা যাবে। তো দেখেন আমি এখানে ওই প্যারাগ্রাফ কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। এটাকে আমি সেভ করলাম, এখানে আসলাম এবং এই পেজটা রিলোড করলাম। এই দেখেন প্যারাগ্রাফ আইসা পড়ছে, আর আমি এটা কপি কইরা আবার পেস্ট করি, মানে একটা প্যারাগ্রাফ এখানে ক্লোজ হইছে, এই দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু হইছে। আর ফাইলটা সেভ করি। এখন আমরা এই পেজটাকে রিলোড করব। তো দেখেন এই 2 প্যারাগ্রাফ আলাদা আলাদা। দ্বিতীয় প্যারাগ্রাফ এবং প্রথম প্যারাগ্রাফের ভিতরে নিজে নিজে একটা গ্যাপ আসছে, এখানে আপনি দেখছেন গ্যাপ। তো এটা হচ্ছে এইটার বায়োডিফল্ট ফাংশনালিটি। যত আপনি প্যারাগ্রাফ দিবেন সবগুলো এরকম গ্যাপ হবে। যদি আপনি নতুন প্যারাগ্রাফ শুরু করেন তাহলে আবার পি ট্যাগ শুরু করবেন এবং পি ট্যাগ ক্লোজ করবেন, এটার ভিতরে লিখবেন। এটার পরে আমাদের কাছে আসবে বোল্ড ট্যাগ। আমি যে কোনো জিনিস বোল্ড করতে চাই, যেমন এখন থেকে এই পর্যন্ত বোল্ড করতে চাইল, তার জন্য আমি বি ট্যাগ ব্যবহার করতে পারব। আমি বি ট্যাগ নিলাম এবং এখানে বি ট্যাগ ক্লোজ করলাম। বি ট্যাগ হল বোল্ড করার জন্য। আপনি এখানে দেখেন আমি বি ট্যাগ, যা এটা আমি পি ট্যাগের ভিতরে দিয়েছি। এখন পি ট্যাগের আগে আমাদের বন্ধ করতে হবে, পি ট্যাগ এর পরে ক্লোজ করলে হবে না। এটা আমি বোল্ড করে ফেলেছি। এখানে আসলাম এবং পেজ রিলোড করলাম, এই দেখেন বোল্ড হয়েছে। এখন আমি যদি যে কোনো কিছু ইটালিক করতে চাই তাহলে ইটালিক